তখন চৈতন্য চূড়ান্ত শাস্ত্র গ্রন্থ পড়ার সেইবার ৮০ বছরের যুদ্ধ তার কথা গ্রন্থে লিখে দিলেন একমাত্র মন্দিরে আশ্রয় স্তর চৈতন্য মাত্র। জয় 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 শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান তার কর্মকে সেবা না বলেন কারণ সাধু তো যার জীবনটাই ধন্য সেই হল সাধু। আর সাধু দর্শনের মাত্র কি জানেন? এই দেখবেন এক জায়গায় যদি ১০ জন সংসারী লোক থাকে সেখানে যদি হঠাৎ করে একটা সাধু আসে দেখবেন ১০ জন সংসারী লোকই সাধু কাজ করবে। কেন? সাধু দর্শনের একটা মহিমা আছে। কি মহিমা? সাধু দর্শনের মহিমা হলো এইভাবে বলা যায় একটি মানুষ বারংবার গঙ্গা স্নান করে যে পুণ্যতা লাভ করে, একটি মানুষ বারংবার তীর্থস্থান করে যে পুণ্যতা পায়, সেই পুণ্যতা সেই মানুষটি একবার সাধু দর্শন করলে সাধু দর্শন এই কিন্তু সাধুদিন না এখন আমরা শুনতে ভালোবাসি। শুনতে ভালোবাসি কেন বললাম? চ্যানেলে সাধুদিন আছে, মানুষ বেশি করে লাইক করে, কমেন্টস করে, ঠিক করেছে ঠিক করেছে। যেমন সাধুদিনের কথা বলি, কিছুদিন আগে এক বক্তা ফেসবুকেও দিয়েছিল, ইউটিউব চ্যানেলেও দিয়েছিল, এক বক্তা মাইকের সাথে দাঁড়িয়ে অনুভব নেবেন আমার কথা, সবার ভেতরে তো সমান নয়, এই লোকজন বেশি জড়ো হলে না তখন ভেতরে না একটা ভাব এসে যায়। আমার কথা শুনতে এত লোক জড়ো হয়েছে তারা আমি না কত বড় অনুমান মানে বিয়ে এর ভেতরে ভাব আসে। তখন একটা ভাব থেকে কি হয়? ভাবের থেকে তো ভুল হয়। এই তখন একটা ভাব এসে গেল, একদম যা আমি চাই তাই বলে তারপর চলো পেয়েছে পেয়ে বলে দিল কি বলে দিল? এই যে শোনো আমার কথা, এই যে কোন সাধন ভজন করে যদি পূর্ণতা হয় মানলাম, তাহলে সাধন ভজন করে পাপ করেছে যার জন্য হুইল চেয়ার ব্যবহার করছে। আর কথা বলতে জানি ইস্কনের জয় পতাকা মহারাজ তাকে ইন্ডিকেট করেছে। আর সত্যি তাই, প্রভুপাদের শিষ্য ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ ভক্তিবেদান্ত স্বামী, তার মন্ত্র শিষ্য হল জয় পতাকা মহারাজ। তিনি ছিলেন ব্রিটেন ভাষা, পাশ্চাত্য দেশের মানুষ। তার হরিনাম শুনে বৈষ্ণব ধর্ম তার কাছে অবলম্বন করে, তার আশ্রয় নেয়। কত সহজ সরল মন জানেন? তাকে বলা, তিনি এখন বেঁচে আছেন, তাকে বলা হয়েছে যে জানেন আপনার সামনে এরকম বলেছেন আপনি কোনো স্টেট নেন না, বলছেন নিশ্চয়ই আমার কোথাও বসে আছে। বৈষ্ণব কাকে বলে? পারে ইস্কনের ক্ষমতা যে তার মুখটাকে বন্ধ করে দিতে পারে।
ইসকন পাওয়ারফুল, মনে রাখবেন। সব বিদেশি কান্ট্রি তাদের পক্ষে আছে, পারে তার বক্তার মুখে বন্ধ করে দিতে, কিন্তু না, এই হচ্ছে মহারাজকে বলা হলো যে আপনার সঙ্গে এরকম চিন্তা চর্চা হয়েছে যে আপনি পাপ করেছেন তাই বিচারে বসেছেন। কি বলেছে জানেন? সুন্দরভাবে বললো, সহজ সরল মন বলছে, নিশ্চয়ই আমাকে প্রবেশ আছে, প্রবেশ চাইছি। কিভাবে নিয়ে গেল মনটা? এবার আমি একটু দাঁড়িয়ে কথাটা বলি। যে বক্তা বললো পাপ করেছে বলে হুইল চেয়ার, তাহলে আপনাকে প্রশ্ন করি যে আপনি তো এই ব্যাখ্যা করলেন, আপনার অনুভব যেমন দেখাতেন, কথা বলতেন, অনুভবের মধ্যে দেখা, তাই না? অনুভবের মধ্যে দেখা, যেভাবে দাগ করলাম আপনার অনুভব কেমন? কথা বলছি, তাহলে ঠাকুর রামকৃষ্ণের কি পাপ করেছিল? তার ক্যান্সার হয়েছিল বড় উত্তর দিতেই হবে, উত্তর আমি পালিয়ে দিতে পারবেন না। আপনি মানুষকে সবসময় জানাবেন, আমরাও তো আছি, আমরাও করতে পারি, আমরা রবীন্দ্রনাথের কথা বলবো না। আপনি বললেন তিনি পাপ করেছে, ভজন করে না, যার জন্য হুইলচেয়ারে বসেছে। ঠাকুর রামকৃষ্ণ কি পাপ করেছে? যার জন্য মহারাজ ক্যান্সার হল। আসলে আপনার অনুভব নেই। ঠাকুর রামকৃষ্ণের পাপ করেনি, ঠাকুর রামকৃষ্ণদেবের মন্ত্র শিষ্য স্বামীরানন্দ তার থেকেও বেশি তার কাছে আপন হচ্ছে কি জানেন? রামকৃষ্ণদেবের বুকের কানায় কানায় হচ্ছে মদতী মাতার চরিত্রহীন নাট্যকার গিরিশ ঘোষ। ঠাকুর রামকৃষ্ণদেবের বুকের কানায় কানায়, আর গিরিশ ঘোষের বুকের কানায় কানায় ঠাকুর রামকৃষ্ণ। এইরকম গিরিশ ঘোষকে এত ভালোবাসত, ঠাকুর রামকৃষ্ণদেব বুঝেছিলেন আমার গিরিশ কিছুদিনের মধ্যেই অনারোগ্য ব্যাধি, ক্যান্সার অনারোগ্য ব্যাধি, না মৃত্যু পর্যন্ত শেষ হয়। অনারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে না, আমার প্রাণ, আমার সন্তান, আমার সন্তান অনারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকবে, আমি বাবা হয়ে দেখবো, হতে পারে না, না, ওকে ব্যাধিটা আমি আক্রমণ করে দেবো, ওই ব্যাধি আমি দেবো, এই বলে কৃপা করে তিনি কি করলেন? গিরিশ ঘোষের ক্যান্সার নিজের গলায় পাবেন। ঠিক সেই রকম জয় পতাকা মহারাজ পাপ করেনি। আপনি যদি এই কথাটা বলতেন তাহলে আপনি আপনার জয় জয়কার হতো, আপনার কি অনুভূতি? জয় পতাকা মহারাজ পাপ করেনি। জয় পতাকা মহারাজের অনেক মন্ত্র শিষ্য আছে, কোনো না কোনো মন্ত্র শিষ্যে কিছু এইরকম ঘটনা ঘটতো যার জন্য তিনি কৃপা করে গুরু হয়ে, গুরু তো পিতা, গুরু হয়ে জন্ম জন্মান্তরের পিতা আচরণ করতো সন্তান, সন্তানকে ওইভাবে দেখবে না বলে সন্তানকে, সন্তানের রোগটাকে তিনি কৃপার তার দেহের মধ্যে দিয়ে তিনি হুইলচেয়ারে বসে গেলেন, সে রোগকে বাঁচিয়ে। কেমন লাগলো শুনতে? কত ভক্তির কথা। সেই কথাটাকে বলে দিল আমার পাপ করেছে। আসলে যেমন ভাব তেমন দেখা তেমন কথা। আমার গুরুদেব এই কথাটা আমাকে বুঝিয়েছিলেন, যেমন অনুভব তেমন দেখা তেমন কথা। যেমন এটা দৃষ্টান্ত দিয়ে আপনি বলতে শোন, এই চোদ্দই এই যে আমার কোনো ছেলেটা বাইরে আছে, এই ছেলেটাকে আমি একটু মেয়ে খাব, এই মেয়েটা যেরকম বিবাহিত নয়, অবিবাহিত, এই মেয়েটিকে যদি আমার নিজের মেয়ে ভাবি, আমার মেয়ের বয়স 24 বছর, আমার এই 24 বছরের মেয়েটা যদি ভাবনা আমার মধ্যে থাকে, এই মেয়েটির সঙ্গে আমি কখনো খারাপ আলোচনা করতে পারবো না। আমার অনুভবটা হবে, কিন্তু এই মেয়েটিকে দেখে যদি আমার অন্যরকম ভাবনা লাগে, তাহলে তার সঙ্গে কথাটা সেরকমই হবে। অনুভব যেমন, দেখা তেমন, কথা তেমন, মিলে গেল। আমি সন্তোষ এই মানুষ রাখে না, তাই কৃষ্ণ স্মরণ করে, কৃষ্ণ স্মরণ করে, কৃষ্ণ শ্রবণ, কৃষ্ণ কীর্তন, জয় রাধা রমণ জয়